আসানসোল ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। পুলিশের নাকা চেকিংয়ে আসানসোলের কালীপাহাড়িতে উদ্ধার হলো ঝাড়খণ্ডের অতিমাত্রায় লটারি সহ উদ্ধার হওয়া অটো গাড়িকে নিয়ে যাওয়া হয় আসানসোল দক্ষিণ থানায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, আসানসোলের উদ্দেশ্যে আসছিল একটি অটো গাড়ি। গাড়ির মধ্যে বস্তা ভর্তি অতিমাত্রায় ঝাড়খণ্ডের লটারি টিকিট পুলিশের নাকা চেকিংয়ের সময় উদ্ধার করে। এরপর ওই গাড়ি সহ দুজনকে আটক করে দক্ষিণ থানার পুলিশ। প্রশ্ন উঠছে, এত মাত্রায় ঝাড়খণ্ডের লটারির টিকিট বোঝাই নিয়ে যাওয়া হয়েছিল, তাহলে কি রাজ্য সরকারের লটারি টিকিটের আড়ালে চলছিল অবৈধ ঝাড়খণ্ডের লটারি? फिर 3-4 वैन आकर कुछ टेम्पू को घेरे चारों तरफ से। घेरने का बाद हम लोग वहीं थे, जाके देखे क्या बात है। आकर पुलिस बोरा को सर्च किए, हम लोगों को बुलाएं, हम लोगों को देखा उसमें पूरा लॉटरी का बंडल है। फिर पुलिस और आए, आकर के सर्च किए, पूरा बोरा में पैक किया हुआ लॉटरी है। हमने पूछा, पुलिस को पूछे कहाँ से आ रहा था, ये लोग बोले झारखंड से माल आया हुआ है। ये सारा झारखंड लॉटरी है? हाँ, बोला ये झारखंड लॉटरी है, अनलीगल है, कहीं से प्रिंटिंग होकर अनलीगल आ रहा था। तो उन लोगों ने ट्रेस किया, ट्रेस करके यहाँ पर गाड़ी को पकड़ा। अब पकड़ के हम लोग वहीं थे, बुलाएं, सर्च हुआ तो सारा लॉटरी का बंडल निकला। फिर प्रक्रिया पूरा करके ले गए, लगभग 70 लाख का ऊपर। আজকে বিকালবেলা আমরা খবর পাই যে আমাদের আসানসোল স্টেশন থেকে একটা ছোট টেম্পো গাড়িতে প্রচুর পরিমাণ ফেক ডিয়ার লটারির টিকিট ট্রান্সপোর্টেশন হবে। তো সেই অনুযায়ী আমরা আমাদের কালীপাহাড়ি নাকা আছে তার কাছে আমরা ওখানে টিম পাঠাই। আসানসোল সাউথ থানা এবং জাহাঙ্গীর মহল্লার টিম মিলে ওখানে আমরা নাকা লাগাই, এবং যে গাড়িটা আমাদের ইনপুট ছিল সেই গাড়িটা যখন আসে গাড়িটাকে আমরা ডিটেন করি। ওই গাড়ির যে ড্রাইভার এবং তার সঙ্গে আরেকজন যে ছিল তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা কিছু বলতে পারে না। গাড়িটাকে আমরা সঙ্গে সঙ্গে সার্চ করি। সার্চ করে আমরা ওখানে 9 বস্তায় প্রায় আপনার 8.61 লাখ, মানে প্রায় 9 লক্ষ মতো এরকম ফেক ডিয়ার লটারির টিকিট পাই, যার বাজার মূল্য প্রায় 90 লক্ষ টাকা মতো। তো আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারে না, এবং ওরা বলে যে এটা ওরা পাণ্ডবেশ্বরের কাছে কাউকে একজনকে ডেলিভারি দিতে যাচ্ছিল। তো আমরা ওদেরকে ধরি এবং এগুলো আমরা নতুন যে আইন আছে তার প্রসিডিওর মেনে সার্চ সিজার হয়। একটা স্পেসিফিক কেস আমাদের স্টার্ট হচ্ছে, কালকে ওদেরকে পিসি নেওয়া হবে, নিয়ে বাকি ইনভেস্টিগেশন করা হবে। এটা কোথায় গিয়ে আনছিল? মানে এটা এখনও পর্যন্ত যা খবর পেয়েছি এটা দিল্লি থেকে ট্রেনে করে এসছে। আমরা এখনও ইনভেস্টিগেশন করছি, বেরোবে, আস্তে আস্তে বেরোলে আপনাদের বলা হবে।